আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে টিবিএম এর আবার একটু থিওরি গুলো একটু দেখে আসি। আম, তো কোনো প্রথম আমাদের যে কাজ করতে হবে টিবিএম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিমের স্ল্যাবের একটা পোর্শন যদি বিমের সাথে মনোলিথিক্যালি কাস্ট হয়। মনোলিথিক্যালি মানে হচ্ছে কি একই সাথে যখন কাস্ট করা হবে তখন স্ল্যাবের একটা অংশ কম্প্রেশন নিবে। তার মানে স্ল্যাবের কিছু অংশ কম্প্রেশন নিচ্ছে। কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, স্ল্যাবের কিছু অংশ কম্প্রেশন নিচ্ছে, বাকিটুকু কি ওয়েবের অংশটুকু নিচ্ছে বা বিমের অংশটুকু নিচ্ছে। আর এটা টেনশনটা হচ্ছে বিমের অংশটুকু নিচ্ছে। তার মানে এই যে স্ল্যাবের একটা পার্ট কম্প্রেশন নিচ্ছে এবং স্ল্যাব এর ওই পার্টটুকু এবং হচ্ছে বিম মিলে এটা একটা টি শেপের মতো হয়। যার কারণে আমরা এটাকে বলি টি বিম অ্যানালাইসিস বা টি বিম ডিজাইন, যেটাই বলি না কারণ টি বিম হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি। তো এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে টিবিএম এর ইউএসডি মেথডে প্রথম আমাদের ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ ক্যালকুলেশন করতে হবে। এই তিনটা ইকুয়েশন ছিল, যে বিডব্লিউ প্লাস 16 এইচ এফ, আর এটা ছিল L/4, আর এটা ছিল সেন্টার থেকে সেন্টার স্পেসিং অফ দ্য বিম। তাহলে বিমের সেন্টার থেকে সেন্টার স্পেসিং, এই তিনটা ইকুয়েশন থেকে যে যে বিএফ এর মানটা ছোট হবে বা যে ভ্যালুটা ছোট হবে আমরা বিএফ হিসেবে ওইটাই কাউন্ট করব। আচ্ছা, দেন এখানে ভিন্ন ভিন্ন শেপের বিম ছিল। তো কোন একটা বিমকে আমরা কখন টি বিম হিসেবে চিহ্নিত করতে পারবো সেটা আমরা এখানে দেখছিলাম যে এই যে উপরের শেডেড অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেশন অংশটুকু চিহ্নিত করা হয়েছে। তো কম্প্রেশন জোনের ডেপথ বা যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, এই ডেপথটা যদি স্ল্যাবের ডেপথের তুলনায় বেশি হয়, তার মানে আমরা যদি বলি ফ্লেঞ্জের ডেপথের তুলনায় বেশি হয় তখন ওইটাকে আমরা টি বিম বলবো, তাই না? আর কম্প্রেশন জোনের ডেপথটা যদি স্ল্যাবের অথবা ফ্লেঞ্জের ডেপথের তুলনায় কম হয় তখন এটা রেক্টেঙ্গুলার বিম আমরা বলতে পারি। আর এটা যদি ওয়েবের অংশে অংশে থাকে কম্প্রেশন জোন, তাহলে এটা তো রেক্টেঙ্গেলের মতো দেখাচ্ছে, এটা রেক্টেঙ্গুলার বিম। তো সেখানে আমাদের এই যে এই ক্রাইটেরিয়া গুলো ছিল। তো আমরা যখন ইকুয়েশন গুলো দেখছিলাম, দেন টিবিএম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে এই যে ফ্লেঞ্জের এতটুকু অংশ মানে ওয়েবের অংশটুকু বাদ দিয়ে ফ্লেঞ্জের বাকিটুকু অংশ, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু কম্প্রেশন নিচ্ছে। তার মানে এইটার এগেনস্টে কি পরিমাণ রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা আমরা বলতেছি এএসএফ। তার মানে ফ্লেঞ্জের এগেনস্টে ফ্লেঞ্জ যে পরিমাণ কম্প্রেশন নিচ্ছে তার এগেনস্টে বা তার বিপরীতে যে পরিমাণ টেনসাইল ফোর্স আমাদের দিতে হবে বা যে পরিমাণ রেনফোর্সমেন্ট দিতে হবে এটা হচ্ছে এএসএফ। তো দেন আর বাকি অংশটুকু থাকে হচ্ছে এই ওয়েবের অংশটুকু, এখান থেকে এই পর্যন্ত। তো এইটা যে পরিমাণ কম্প্রেশন নিচ্ছে তার এগেনস্টে আমাদের যে রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা হচ্ছে এএস মাইনাস এএসএফ। তার মানে হচ্ছে টোটাল রেনফোর্সমেন্ট যদি এএস হয় তাহলে এতটুকু হচ্ছে ফ্লেঞ্জের অংশটুকু, আর টোটাল রেনফোর্সমেন্ট থেকে আমরা ফ্লেঞ্জের অংশটুকুর রেনফোর্সমেন্ট বিয়োগ করলে আমরা হচ্ছে এএস মাইনাস এএসএফ পরিমাণ রেনফোর্সমেন্ট পাচ্ছি এই ওয়েবের অংশটুকুর জন্য। তো এই দুইটা রেনফোর্সমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে প্রসিডিউর আমরা দেখেছিলাম যে এখানে ডিজাইন এবং অ্যানালাইসিস এর প্রসিডিউর আছে। প্রথম আমাদের হচ্ছে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ অ্যানালাইসিস এর স্টেপ গুলো হচ্ছে কি ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ বা বিএফ এর মান ক্যালকুলেশন করতে হবে, যে তিনটা ইকুয়েশন আমরা দেখেছি। আর ইন কেস যদি বিএফ এর মান দেয়া থাকে তাহলে তো আর এই বিএফ এর মান আলাদা করে ক্যালকুলেশন করার কিছু নাই। দেন আমরা এ এর মান ক্যালকুলেশন করব। তাহলে এ এর মানটা অ্যানালাইসিস যেহেতু তার মানে রেনফোর্সমেন্টের পরিমাণ দেয়া থাকবে, তাহলে সেখান থেকে টোটাল রেনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এ এর মানটা বা কম্প্রেশন ব্লকের ডেপথ কতটুকু হয় সেই মানটা আমরা ক্যালকুলেশন করব। তো এই এ এর মান যদি এইচএফ এর তুলনায় বড় হয় তখন ওইটাকে আমরা টিবিএম অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড এটা বলতে পারি, যে টিবিএম অ্যানালাইসিস আমাদের করতে হবে। আর যদি এ এর মানটা এইচএফ এর তুলনায় ছোট হয় তখন এটা রেক্টেঙ্গুলার বিম অ্যানালাইসিস। রেক্টেঙ্গুলার বিম যদি হয় তাহলে রেক্টেঙ্গুলার বিমের জন্য একটা ইকুয়েশন আছে, AS/FY d - A/2। এখান থেকে আবার এ এর মানটা বের করে নিতে হবে। দেন MU = 5 mm। আর ইন কেস এটা যদি টিবিম হয় তার মানে আমরা দুইটা ভাবে রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব। একটা হচ্ছে এএসএফ, ফ্লেঞ্জের এগেনস্টে যে পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সেটার পরিমাণ হচ্ছে 0.85 FC প্রাইম বিএফ মাইনাস বিডব্লিউ ইন্টু এইচএফ ডিভাইড বাই এফ ওয়াই, তাই না? তো বাকি আহ এই রেনফোর্সমেন্টের জন্য কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারি সে মানটা আমরা বের করবো Mn1। তাহলে Mn1 = ASF/FY d - ASF/2। দেন বাকি যে এক্সট্রা রেনফোর্সমেন্ট থাকে
বাকি এক্সট্রা রেনফোর্সমেন্ট কত, টোটাল রেনফোর্সমেন্ট থেকে আমরা এএসএফ পরিমাণ রেনফোর্সমেন্ট যদি বিয়োগ করি, এই রেনফোর্সমেন্টের জন্য আমরা আরেকটা মোমেন্ট পাবো। সেটা হচ্ছে এই পরিমাণ রেনফোর্সমেন্ট FY d - A/2। এখানে এ এর মানটা ক্যালকুলেশন করব। দেন এই দুইটা মোমেন্ট যোগ করলে আমরা টোটাল মোমেন্ট পাবো। দেন আলটিমেট মোমেন্ট হচ্ছে কত, ফাই গুণন এম এন। তার মানে নমিনাল মোমেন্টকে আমরা ফাই দ্বারা গুণ করলে আলটিমেট মোমেন্ট পাবো। এই হচ্ছে প্রসিডিউর বা মানে অ্যানালাইসিস স্টেপ গুলো। তো আমরা এখন ম্যাথে যাই। কারো কোনো কোশ্চেন আছে? এগুলা কিন্তু ক্লাসে দেখানো হয়েছে, ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে। তারপরে আবার একটু আহ উম, মানে মনে করায় দেওয়ার জন্য আসা এখানে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তো কোশ্চেন না থাকলে আমরা ইতে আসি, ম্যাথে আসি। তো আই থিংক আমরা যদি এখানে 4 পয়েন্ট বিম, তাই না? তাহলে এখানে এই ম্যাথটা ছিল 4.14, তাই তো? তাহলে এই জি ম্যাথ স্যার। আপনাদের তুলে দেওয়া হয়েছিল। আহ তো এখানে দেখেন, যেটা আছে যে মোমেন্ট ক্যাপাসিটি অফ এ গিভেন বিম অর গিভেন সেকশন, দা আইসোলেটেড টি বিম শোন ইন ফিগার। তার মানে এই যে যে টি বিমটা দেয়া আছে এখানে আইসোলেটেড টি বিম বলা হচ্ছে। আইসোলেটেড টি বিম বলতে কি, বিচ্ছিন্ন, তাই না? আইসোলেটেড মানে হচ্ছে কি, বিচ্ছিন্ন। তার মানে এই বিমটা, আচ্ছা 1 মিনিট, আমাকে একজন কল দিছে, আমি
আচ্ছা, দুঃখিত আসলে, একজন টিচার কল দিয়েছিল তো। আচ্ছা, তো আমরা এখানে দেয়া আছে আইসোলেটেড টি বিম, আছেন আপনারা? জি এই স্যার, আপনারা, আছি স্যার। আচ্ছা, আছি কথা স্যার। শুনতে। তো এখানে আইসোলেটেড টি বিম বলা হচ্ছে, আইসোলেটেড টি বিম বলতে যে মানে এই বিমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, তাই না? একেবারে আইসোলেটেড। দেখেন এখানে এটার সাথে স্ল্যাব কিন্তু কন্টিনিউয়াস স্ল্যাব নাই। তো আইসোলেটেড যেহেতু বলা হয়েছে, তার মানে এখানে এই যে বিএফ এর মানটা বা উইথ অফ দ্য ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জের মানটা কিন্তু আমাদের দেয়া আছে। তো সুতরাং এই ফ্লেঞ্জের মান, আমরা যে অ্যানালাইসিসের স্টেপ গুলো দেখছিলাম যে ফ্লেঞ্জের উইথ আমরা এখানে ক্যালকুলেশন করব। তো যেহেতু এখানে আইসোলেটেড টিবিম, মানে এটার ফ্লেঞ্জের উইথটা একেবারে দেয়া আছে সম্পূর্ণভাবে, সুতরাং আমাদের আলাদাভাবে করে ওই তিনটা ইকুয়েশন ইউজ করে উইথ বের করার কিছু নাই এখানে। এটা হচ্ছে একটা বিষয়। ইজ কম্পোস্ট অফ, আচ্ছা, অফ এ ফ্লেঞ্জ 28 ইঞ্চ, তার মানে এখানে বিএফ এর মানটা দেয়া আছে উইথ অফ দ্য ফ্লেঞ্জ, এটা হচ্ছে 28 ইঞ্চ দেয়া আছে। অ্যান্ড হচ্ছে 6 ইঞ্চ ডিপ, 6 ইঞ্চ ডিপ দেয়া আছে, 6 ইঞ্চ। দেন কাস্ট মনোলিথিক্যালি উইথ এ ওয়েভ অফ 10 ইঞ্চ উইথ, তার মানে হচ্ছে যে ওয়েভের, ওয়েভ বলতে এটা হচ্ছে ফ্লেঞ্জ, উপরের অংশটুকু ফ্লেঞ্জ আর নিচেরটুকু হচ্ছে ওয়েভ। তো এই ওয়েভের সাথে ফ্লেঞ্জ এটা মনোলিথিক্যালি কাস্ট করা আছে, যেটার উইথ হচ্ছে 10 ইঞ্চ। আচ্ছা, দ্যাট এক্সটেন্ড 24 ইঞ্চ বিলো দ্য বটম সারফেস অফ দ্য ফ্লেঞ্জ টু প্রডিউস এ বিম অফ 30 ইঞ্চ ইন টোটাল ডেপথ। তার মানে এখানে 6 ইঞ্চ, তারপরে নিচের এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে 24 ইঞ্চ। তার মানে টোটাল বিমের উইথ হচ্ছে কত? বিমের ডেপথ হচ্ছে 30 ইঞ্চ। দেন আমরা যদি এইটার যে রেনফোর্সমেন্ট দেয়া আছে, 6টা 10 নম্বর বার দেয়া আছে এখানে, লেখা আছে যে 6 নাম্বার 10 বার, এবং দ্য সেন্ট্রয়েড অফ দ্য বার গ্রুপ ইজ 26 ইঞ্চ ফ্রম দ্য টপ অফ দ্য বিম। তাহলে বিমের টপ থেকে, বিমের টপ থেকে এটা সেন্ট্রয়েড পর্যন্ত হচ্ছে 26 26 ইঞ্চ। দ্য কংক্রিট হ্যাজ এফসি প্রাইমের মান দেয়া আছে 3000 পিএসআই, এবং হচ্ছে এফওয়াই এর মান দেয়া আছে 60,000 পিএসআই। হোয়াট ইজ দ্য ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য বিম, তাহলে এই বিমের ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি কত হবে বা কি পরিমাণ মোমেন্ট সে নিতে পারে। তাহলে দেখেন এখানে আমরা যদি বিমের দিকে দেখি, এখানে রেনফোর্সমেন্টের পরিমাণ দেয়া আছে, টোটাল ডাইমেনশন দেয়া আছে, আমাদের মোমেন্ট বের করতে হবে। তাহলে এরকম যদি হয় যে কোনো একটা সেকশনে ডাইমেনশন দেয়া আছে, মোমেন্ট বের করতে হবে, তো আমরা সেটাকে কি বলি, সেটা হচ্ছে অ্যানালাইসিসের অংশ, তাই না? আমরা ডিজাইন না। ডিজাইনের ক্ষেত্রে মোমেন্ট দেয়া থাকবে, আমাদের এই রেনফোর্সমেন্ট পরিমাণ বের করতে হয়। তাহলে এই স্টেপ গুলো আমরা একটু আবার দেখি, যে প্রথমে আমাদের বের করতে হবে এ এর মান, তাই না? তাহলে এখানে এ এস এর পরিমাণ কত? তাহলে এ এস এর মান হচ্ছে কত? এ এস ইজ ইকুয়াল টু, এখানে কয়টা, 6টা 10 নম্বর বার দেয়া আছে। তাহলে 6টা 10 নম্বর বারের এরিয়া কত? 10 নম্বর বারের এরিয়া কত? 10 নম্বর বারের এরিয়া 1.22 স্যার। 1.22 না, 1.27, তার মানে 1.27 গুণন 6, এটা করলে কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসেন। জি স্যার, 1.27 গুণন 6, 7.62। তার মানে 7.62, এটা হচ্ছে কি এএস এর পরিমাণ, তাই না? আমি যদি একটু ইয়াগুলো লিখি, দেন বিএফ এর পরিমাণ দেয়া আছে, বিএফ হচ্ছে 28 ইঞ্চ। আমরা যদি বলি যে বিডব্লিউ উইথ অফ দা ওয়েব, এটা দেয়া আছে হচ্ছে 10 ইঞ্চ। ওকে, তারপরে ডি এর মান দেয়া আছে কত? 26 ইঞ্চ। 26। ওকে, তারপরে এখানে আহ 6টা, আচ্ছা, এইচ এফ এর মান দেয়া আছে কত? এইচ এফ, স্যার এইচ এইচে এফ এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 6 ইঞ্চ, তাই না? স্যার আচ্ছা, ওয়েবের যেইটা আর কি, না, এইটা ডেপথটা। হচ্ছে ফ্লেঞ্জ, ফ্লেঞ্জের যে থিকনেস এটা ও হচ্ছে এইচ। আচ্ছা, হ্যাঁ, ফ্লেঞ্জের হ্যাঁ, ডেপথটা। ফ্লেঞ্জের থিকনেস এইটা দেয়া আছে কত? 6 ইঞ্চ। ওকে, তাহলে এই ডাটাগুলো আমাদের দেয়া আছে বা এই ডাইমেনশন গুলো দেয়া আছে। তো এখানে আমরা এ এর মান বের করব প্রথম। তাহলে এ এর ইকুয়েশন কি? এ এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি এফ, তাই না? তো এখানে 0.85 এফ সি জি। প্রাইম বি, এই বি এর মানটা অবশ্যই অবশ্যই ফ্লেঞ্জের উইথ ধরবো। মানে আমরা এমন একটা কম্প্রেশন ব্লক বের করতেছি যে যার হচ্ছে উইথ হচ্ছে বিএফ, আর ডেপথ যেটা আসে, ডেপথ হচ্ছে এ, এই যে এ। তো এখানে দেখেন আমরা যদি মান বসাই, এ এস এর মান 7.62, এফ ওয়াই এর মান হচ্ছে 60.85 এফ সি প্রাইম ইন্টু বিএফ এর মান হচ্ছে 28।
দেন আমরা হচ্ছে এইটার মান পাচ্ছি কত, 6.40 ইঞ্চ। তাহলে এটা হচ্ছে এ এর ভ্যালু পাচ্ছি 6.40 ইঞ্চ। ঠিক আছে, তাহলে এ আচ্ছা, এর ভ্যালু পাইলাম আমরা এখানে 6.40 ইঞ্চ। এখন দেখেন এই আমরা কি চেক করব কি, পরে আমরা ইকুয়েশন যাই, যেটা হয়তো বা ইয়ে হচ্ছে না। তো আমরা চেক করব কি এইচ এফ এর সাথে, তাই না? এ এর মানটা এইচ এফ এর তুলনায় বড় নাকি ছোট। তাহলে এখানে এইচ এফ এর মান দেয়া আছে কত, 6 ইঞ্চ, এই যে 6 ইঞ্চ। তার মানে এ এর জি, মানটা হচ্ছে এইচ এফ এর তুলনায় বড়, তার মানে এটা কি হবে, বড়। রেক্টেঙ্গুলার মানে টি বিম, তাই না? তাহলে আমরা জি এখানে স্যার, লিখতে পারি যে অ্যাজ দা দিস এক্সিড দ্য ফ্লেঞ্জ থিকনেস, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে এ ইজ গ্রেটার দেন এইচ এফ, মানে আমরা এ এর মানটা বের করে এভাবে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু কত পাইলাম, এ ইজ ইকুয়াল টু 6.40 ইঞ্চ, তাই না? 40। জি। হুইচ ইজ গ্রেটার দেন, সরি, এইচ এফ। গ্রেটার দেন এইচ এফ। তাইলে সুতরাং কি লিখতে পারি, দা বিম ইজ টু বি অ্যানালাইসিস অ্যাজ রেক্টেঙ্গুলার বিম। ঠিক আছে, তার মানে বিম হচ্ছে আমাদের কি রেক্টেঙ্গুলার বিম হিসেবে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, ওকে। তাহলে ও সরি, আমি রেক্টেঙ্গুলার কেন বলতেছি, এটা কি বিম হিসেবে, টি বিম হিসেবে টিবিএম না, হবে তাহলে। জি। টিবিএম হিসেবে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখন টিবিএম অ্যানালাইসিস স্টেপ গুলো আমাদের প্রথমে আসি। তাহলে প্রথম বের করতে হবে কি এএসএফ, তাই না? ফ্লেঞ্জ কি পরিমাণ, ফ্লেঞ্জের এগেনস্টে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, তাহলে এএসএফ, এএসএফ এফ এর ইকুয়েশন কি 0.85 এফ সি প্রাইম বিএফ মাইনাস বিডব্লিউ ইন্টু এইচ এফ ডিভাইড বাই এফ সি প্রাইম, মানে ডিভাইড বাই এফ ওয়াই, তাই না? এই ইকুয়েশনটাই তো ছিল। জি। এই যে এখানে দেখেন এএসএফ ইজ ইকুয়াল 0.85 এফ সি প্রাইম বিএফ মাইনাস বিডব্লিউ ইন্টু এইচ এফ ডিভাইড বাই এফ ওয়াই। জি। তাহলে এখানে আমরা হচ্ছে এএসএফ এর পরিমাণ পাচ্ছি 4 মানে এখানে হচ্ছে কত, বিএফ ইন্টু এইচ এফ, আচ্ছা ওকে। এখানে হচ্ছে 4.59 ইঞ্চ স্কয়ার, তার মানে এখানে যে পরিমাণ ফ্লেঞ্জ আছে এই পরিমাণ কম্প্রেশন নেয়ার জন্য, এই যে এখান থেকে এই পরিমাণ কম্প্রেসিভ ফোর্স এর এগেনস্টে আমাদের যে রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা হচ্ছে কত, 4.59 আমরা পেলাম। তাহলে আমরা এএসএফ এর পরিমাণটা স্যার এখান এইটুকু থেকে, আবার একটু বলবেন প্লিজ, মানে এ এফ, এ এস এফ। দেখেন এএসএফটা কি ছিল, আমরা যখন এই যে এখানে আসি, যে আমরা এটাকে সাপোজ আমাদের কি কম্প্রেশন জোনটা এইচএফ এর তুলনায় বেশি আসছে, তাই না, বড় আসছে, তার জি। মানে এইচএফ এর জি। তুলনায় বড় আসা মানে হচ্ছে এটা ফ্লেঞ্জের মধ্যেও থাকবে এবং ওয়েবের মধ্যেও থাকবে। থাকবে, তো হ্যাঁ। আমরা এই ফ্লেঞ্জের এই অংশটুকুকে আলাদা করে নিব, যে এখান থেকে এতটুকু প্লাস এখান থেকে এতটুকু, জি। এই দুটো অংশ আমরা আলাদা করে নিচ্ছি এখানে। ঠিক আছে, দেন জি। এই এই এতটুকু কম্প্রেশনের জন্য মানে আমরা তো একটা ফোর্স পাবো, কম্প্রেসিভ ফোর্স। তো জি। সেটাকে রেজিস্ট করার জন্য আমাদের সেম পরিমাণ টেনসাইল ফোর্স দিতে হবে। তো জি। এখানে কি পরিমাণ টেনসাইল ফোর্স লাগে তার এগেনস্টে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগতেছে সেটাকে আমরা এএসএফ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এটার ইকুয়েশন ASF। আমরা জানি, যে আমরা এই যে এএসএফ এর মানটা কিভাবে ক্যালকুলেশন করবো, এই যে এটা 0.85 এফ সি প্রাইম বিএফ মাইনাস বিডব্লিউ এইচ এফ, এইচ এফ ডিভাইড বাই এফ সি প্রাইম, মানে এফ ওয়াই। তার মানে এই এতটুকুর এগেনস্টে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেটার মান আমরা ক্যালকুলেশন করতে পারবো আর কি। তাহলে আমাদের এখন এখন টার্গেট কি এএসএফ এর মানটা জি। ক্যালকুলেশন করা। তাহলে দেখেন এখানে আমরা এএসএফ বের করলাম, এটা হচ্ছে 4.59। তাহলে এই পরিমাণ রেইনফোর্সমেন্টের জন্য কি পরিমাণ মোমেন্ট নিতে পারবে, মানে এটার এগেনস্টে আমাদের মোমেন্টের মানটা বের করতে হবে। তাহলে মোমেন্টের মান কত, mn1, mn1 হচ্ছে এএসএফ MN1। এফ ওয়াই টি মাইনাস এস এফ বাই টু, এএসএফ এফ ওয়াই টি মাইনাস এস এফ বাই টু। তাহলে এটা করলে আমরা হচ্ছে 6330 কিপ ইঞ্চ এই পরিমাণ আমরা হচ্ছে কি মোমেন্ট পাচ্ছি। তার মানে ফ্লেঞ্জ যতটুকু আছে সে পরিমাণ ফ্লেঞ্জ এত পরিমাণ মোমেন্ট নিতে পারে। তাহলে বাকি পার্ট কি রয়ে গেল, ওই ওয়েবের অংশটুকু রয়ে গেল, তাই না? তাহলে জি ওয়েবের স্যার। জি অংশটুকুর জন্য ওয়েবের অংশটুকু কি পরিমাণ রেন বা ওয়েবের অংশটুকুর এগেনস্টে কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে। তাহলে এটা আমরা টোটাল রেনফোর্সমেন্ট তো জানা আছে 7.62। 7.62। জি। এটা থেকে যদি আমরা এএসএফ পরিমাণ বিয়োগ করি, মানে এটা হচ্ছে ফ্লেঞ্জের অংশটুকু, এই অংশটুকু যদি বিয়োগ করি, বাকি এই পরিমাণ রেনফোর্সমেন্ট হচ্ছে ওয়েবের যে পরিমাণ যতটুকু আছে
ওয়েবের যতটুকু কম্প্রেশন তাকে তার রেসিস্ট এগেনস্টে করতে। এই পরিমাণ জি। টেনসাইল ফোর্স আমাদের দিতে হবে। তাহলে এইটার জন্য আমাদের মোমেন্ট কত হবে? তাহলে Mn2 আমরা পাবো এই যে যে পরিমাণ মোমেন্ট, তার মানে 3.32। তো এখানে এই সরাসরি এএস মাইনাস এএস এফ ইকুয়েশনের মধ্যে এএস মাইনাস এএস এফ আছে, মানে এটা থেকে এটা বিয়োগ করলে যতটুকু থাকে, মানে এক্সট্রা যে পরিমাণ রেনফোর্সমেন্ট থাকে, তাহলে এইটা গুণন এফ ওয়াই ডি মাইনাস এ/2। তাহলে এখান থেকে এ এর মানটা বের করে নিতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে যে উপরে যে আমরা এ এর মান যেটা ক্যালকুলেশন করেছি, এই যে এখানে এইটা কিন্তু টোটাল রেনফোর্সমেন্ট ধরে ক্যালকুলেশন করছি, তাই না? জি। বাকি এখানে এই মোমেন্টের ইকুয়েশনে যে এতে এ কিন্তু টোটাল রেনফোর্সমেন্টের জন্য না। তার মানে এখানে কি পরিমাণ রেনফোর্সমেন্টের জন্য? এটা হচ্ছে এএস মাইনাস এএসএফ, এই এফ। পরিমাণ রেনফোর্সমেন্ট জি। এর জন্য। তাহলে আমাদের এখানে এ এর মানটাও অবশ্যই এএস মাইনাস এএস এফ এর জন্য ক্যালকুলেশন করতে হবে। এখানে একটু ভুল আছে, এখানে এএস লেখা, এখানে হবে এএস মাইনাস এএস এফ। ঠিক আছে, এস এই যে এফ। ইকুয়েশনে এখানে লেখা আছে এএস এম এন মাইনাস, টু তে। জি স্যার। হ্যাঁ Mn2। তো এখান থেকে আমরা এ এর মান বের করলাম, দেন হচ্ছে আমরা Mn2 পাইলাম। Mn2 এখন দেখেন, নমিনাল মোমেন্ট 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা যোগ করে দিলে আমরা টোটাল মোমেন্ট পাবো, তাই না? তাহলে এই যে Mn1 প্লাস Mn2, এটা করলে আমরা হচ্ছে টোটাল মোমেন্ট পাচ্ছি। তাহলে টোটাল মোমেন্ট যদি পাই, এই দুইটা মোমেন্ট যোগ করলে আমরা টোটাল মোমেন্ট পাচ্ছি। এখন আলটিমেট মোমেন্ট কত হবে? আমরা জানি mu ইজ ইকুয়াল টু ফাই mn, তাহলে এটাকে ফাই দ্বারা গুণ করতে হবে। তাহলে ফাই দ্বারা গুণ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এপসাইলন টি এর মান বের করতে হবে, তাই না? তাহলে এপসাইলন স্যার, টি এর ইকুয়েশন কি? হ্যাঁ বলেন। স্যার আমরা যখন Mn1 করলাম তখন হুম, সূত্র হচ্ছে ডি মাইনাস এইচ এফ বাই টু। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল আবার রাখতে যখন হবে। Mn2 করতেছি তখন ডি মাইনাস এ বাই টু। a/2, হ্যাঁ। আচ্ছা, এটা যদি এটা একটু বুঝতেছেন বলতেন না? প্লিজ। জি। এই যে এগুলা কিন্তু আমি থিওরি যখন দেখছি, এই যে এই দুইটা অংশ না। জি। এখন বলেন এইটার ডেপথ কত? এই যে এইটার ডেপথ কত? এইচ এফ না? এইচ এফ। জি, এইচ এফ। তাহলে এইচ এফ, ওকে। তাহলে আমরা যদি এখানে এখানে যে পরিমাণ টেনসাইল ফোর্স আছে, ধরেন এখানে যে পরিমাণ টেনসাইল ফোর্স, এখানে যে পরিমাণ টেনসাইল ফোর্স, এই ফোর্সের মান কত? টোটাল ASF/FY, জি। তাই না? জি। ASF গুণন FY, এফ মানে ওয়াই। হচ্ছে আমরা ফোর্সকে স্ট্রেস দ্বারা গুণ করব। আর বাকি এটার কম্প্রেসিভ ফোর্স কোথায় কাজ করবে? কম্প্রেসিভ ফোর্স অবশ্যই এই রেক্টেঙ্গুলার ব্লকের মাঝখানে কাজ করবে, মিডল পোর্শন বরাবর, তাই না? জি। এখন আমরা আমরা এই পোর্শনে যদি মোমেন্ট নেই, এই মিডল পার্টে যদি মোমেন্ট নেই, তাহলে কি হবে? এখানে এই ফোর্স গুণন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এখানে জি। মোমেন্টের ইকুয়েশনটা কি আসবে? তাহলে আমরা Mn1 বলতেছি ওটাকে। Mn1 ইজ ইকুয়াল এফ টু ওয়াই। ASF জি। FY, ASF গুণন এফ FY ওয়াই। জি জি জি। ইন্টু টোটাল দূরত্ব এখান থেকে দ্রুত এই হচ্ছে। পর্যন্ত, টোটাল দূরত্ব হচ্ছে ডি, জি জি তাই না? জি। ডি জি। মাইনাস মাইনাস এইচ এফ বাই টু হবে, এই যে বুঝতে পারছি। এখান থেকে এই এটা। পর্যন্ত এইচ এফ, তার মানে এইচ জি। এফ এর মাঝ অর্ধেক, বরাবর হবে। তাহলে এইচ এইচ এফ এফ বাই এর টু টু। হবে। এই কারণে ইকুয়েশন হচ্ছে এইচ এফ আসছে। দেন আমরা যদি Mn2 বের করি, জি। Mn2 কোনটার জন্য? Mn2 হচ্ছে এই যে এই পাশে এটার জন্য, তাই না? তাহলে এটা জি। হচ্ছে টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্সের মান কত? টেনসাইল ফোর্সের মান হবে এএস মাইনাস এএসএফ গুণন FY, জি। তাই না? এস টেনসাইল মাইনাস এস ফোর্সের এফ, হ্যাঁ। মানটা আমরা যদি এখানে আসি, এএস মাইনাস এএসএফ গুণন FY, তাই না? এফ ওয়াই। জি আর স্যার। এটার কম্প্রেসিভ ফোর্স কোথায় কাজ করবে? কম্প্রেসিভ ফোর্স তো অবশ্যই কম্প্রেশন জোনের সেন্টারে কাজ মাঝ করবে, বরাবর কাজ মাঝামাঝি। করবে, জি। তাহলে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে ইকুয়েশনটা আসবে কি? এখানে মানে ফোর্স হচ্ছে এএস মাইনাস এএসএফ এস এফ ইন্টু এফ গুণন ওয়াই। FY এফ ওয়াই। গুণন কি হবে? নট ডি মাইনাস, ডি, ডি মাইনাস এ বাই টু হবে, স্যার। তাহলে ডি মাইনাস এখানে কিন্তু এটার ডিস্টেন্স হচ্ছে কত? এ। এই জি। এখান থেকে এ, তাই না? তাহলে ডি জি। মাইনাস A/2, বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এই দুইটা ইকুয়েশন মূলত, জি। এগুলা কিন্তু আমি থিওরিতে ওই সময় মানে গত ক্লাসে দেখাইছি।
তো এখানে আমরা যখন এই যে পরের এম এন টু ক্যালকুলেশন করলাম, দেন এম এন ওয়ান প্লাস এম এন টু এই দুইটা যোগ করে দেব। তারপরে বাকি এখানে ফাই দ্বারা গুণ করতে হবে, টোটাল মোমেন্টকে, নমিনাল মোমেন্টকে ফাই দ্বারা গুণ করতে হবে। এখন ফাই এর মান ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? এপসাইলন টি। তাহলে এপসাইলন টি এর ইকুয়েশন কি? বলেন, এপসাইলন টি এর ইকুয়েশন কি? স্যার, এপসাইলন টি, আচ্ছা আমি তো এপসাইলন এখানে হয়তো বা আমি ই দ্বারা প্রকাশ করতেছি। এপসাইলন টি, আপনারা আবার ইটি বুঝলেন না, মানে এপসাইলন আর কি, এপসাইলন টি ইজ ইকুয়াল টু এপসাইলন ইউ। ইউ ইন্টু ডি মাইনাস সি বাই সি এর। মানে আমি ইটি বলতেছি, এপসাইলন টি। আচ্ছা যাই হোক, এপসাইলন টি ইজ ইকুয়াল টু এপসাইলন এপসাইলন ইউ ইউ ইন্টু গুণন ডি মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই সি। তাহলে এখানে সি এর মান বের করতে হবে, এ এর মান যেহেতু বের করছি, তাহলে সি এর মান কত হবে? এ ডিভাইড বাই বিটা ওয়ান, এ বাই বিটা জি ওয়ান, এটাই তো আপনার হচ্ছে কত, সি, তাই না? এ বাই বিটা ওয়ান। তাহলে এই সি এর মান আসতেছে 8.39। দেন এখানে এই যে ডি এর মানটা এখন, এই ডি এর মানটা বের করার জন্য একটু ই লাগবে। দেখেন ডি এখানে স্টিল কিন্তু দুই লেয়ারে আছে। একটা হচ্ছে যে এই লেয়ারে আছে, আরেকটা হচ্ছে নিচের লেয়ারে আছে। বাট এখানে ডি এর মান ডেপ যেটা দেয়া আছে, আই থিঙ্ক এখানে ডেপ যেটা দেয়া আছে এটা হচ্ছে কি, এই দুইটা স্টিলের সেন্ট্রয়েড, যেখানে এই সেন্ট্রয়েড বরাবর দেয়া আছে, তাই না? জি স্যার, জি কিন্তু কোন স্টিলটা বলেন, এই দুইটা স্টিল থেকে, এই দুইটা লেয়ারের স্টিল থেকে কোন স্টিলটা সবচেয়ে বেশি টেনসাইল, কি বলে, টেনশন হবে, বা কোন স্টিলের প্রতি সবচেয়ে বেশি টেনশন হবে? স্যার, নিচের নিচের স্টিলের গুলা, প্রতি, তাই নিচের না? গুলা, জি তার জি মানে ফেল করলে আগে নিচেরটা ফেল করবে। হুম, এতটুকু ক্লিয়ার? জি ফেল করলে আগে নিচেরটা করবে, তারপরে এটা, যেহেতু মানে এরকম নিচের দিকে বাঁকা হবে, বেন্ডিংটা নিচের দিকে হবে, তার মানে ফেল করলে আগে নিচের লেয়ারের স্টিল স্টিল ফেল করবে। তাহলে আমাদের ডি এর মানটা, ওইখানে এপসাইলন টি এর মানটা যেটা আমরা বের করব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ক্যালকুলেশন করব। স্যার আবার একটু বলবেন। আমরা বলতেছি যে সাপোজ এটা তো একটা কোন একটা বিমের অংশ, তাই না? আমি একটু জি আঁকি। স্যার। এটা হচ্ছে একটা বিম, তাই না? ওকে, একটা বিম, ধরেন এইটা একটা বিম। তো এটা যখন ডিফ্লেকশন হবে, সিম্পলি সাপোর্টেড বিম, সাপোর্ট রাখতেছি না, ডিফ্লেকশন হলে এটা কি এরকম ভাবে বাঁকা হবে, যদি এটা টি বিম আর কি। তো এরকম ভাবে বাঁকা হবে। তো এরকম যদি হ্যাঁ স্যার। বাঁকা হয়, তাহলে এখানে স্টিল দেয়া আছে দুই লেয়ারে, একটা হচ্ছে এই লেয়ারে আর একটা হচ্ছে উপরের লেয়ারে। এখন বলেন এই কোন লেয়ারের স্টিলটা সবচেয়ে বেশি বেশি ডিফ্লেকশন হবে বা সবচেয়ে বেশি বাঁকা হবে, উপরেরটা না স্যার নিচেরটা? ব্ল্যাক কালারের যেটা মানে নিচের হ্যাঁ, অংশটা। তার মানে নিচেরটা, তাই না? তাহলে জি স্যার। ফেল করলে, স্টিল যদি ফেল করে তাহলে আগে নিচেরটা ফেল করবে। হ্যাঁ স্যার। এতটুকু ক্লিয়ার? তো জি। আমাদের এই যে এপসাইলন টি এর মান যেটা আমরা বের করবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম কি পরিমাণ, ম্যাক্সিমাম কি পরিমাণ স্ট্রেন হচ্ছে। তো এটার জন্য আমরা সবচেয়ে নিচের লেয়ারে যে স্টিলটা আছে সেইটার ডেপথ আমরা বের করব। তাহলে এটার ডেপথ তো সরাসরি দেয়া নাই, আমাদের বের করতে হবে কি, এখান থেকে শুরু করে এই যে স্টিল যে পর্যন্ত আছে এইটা সেন্টার পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা টোটাল দূরত্ব জানি 30, আর এখান থেকে এই পর্যন্ত এক লেয়ারে স্টিল থাকলে কত, 2.5 বিয়োগ করি না? এক লেয়ারে স্টিল থাকলে হ্যাঁ স্যার। 2.5 বিয়োগ করি। তাহলে আহ আমরা এখান থেকে যদি 2.5 বিয়োগ করি, 30 থেকে 2.5 বিয়োগ করলে কত থাকে? 27.5। তাহলে আমরা এখানে এপসাইলন টি এর মানটা 27.5 ইউজ করবো। বুঝা গেল? কেউ যদি এই ডি এর মান ব্যবহার করেন, 26 ব্যবহার করেন, তাও কোনো সমস্যা নেই। মানে তাও সমস্যা নেই বলতে, মানে এটা তো একেবারে খুব কাছাকাছি, তাই না? মানে এটা সেন্ট্রয়েড, এটা ডি এর মান, আর এটা খুবই কাছাকাছি, বাট এটা হচ্ছে যে নিচেরটা ব্যবহার করাটা সেফ। তাহলে এখানে ডি এর মানটা, যে ডিটি এর মান বের করছে 27.5। দেন আমরা যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আম, এই ইকুয়েশনে বসাইলে আমরা হচ্ছে কি এপসাইলন টি এর মান সরাসরি আমরা এখানে এপসাইলন টি এর মানটা পাবো। স্যার, তাহলে এপসাইলন টি এর, এপসাইলন টিতে, হুম, তাহলে স্যার এপসাইলন টি এর এপসাইলন মান, টিতে যে ডি এর মানটা আসতো, তাহলে এই ডি এর মানটা আমরা এভাবে নির্ণয় করবো, মানে একদম হ্যাঁ হ্যাঁ, নিচের একবার স্টিলের নিচের লেয়ারে, মাঝ বরাবর। হ্যাঁ নিচের লেয়ারে,
তো এখানে এই ডি এর মানটা আমরা যদি এখানে বসাই বা এই মানটা বসাই দিই, এপসিলন টি এর মান দেখেন কত আসে, তো একটু ক্যালকুলেশন করেন। এপসিলন ইউ এর মান কত? 0.003 গুণন 0.00। ডি হচ্ছে আমরা পাইলাম 27.5, ডি মাইনাস সি, সি হচ্ছে 27.5। কত? সি হচ্ছে তো সি তো বের করিনি। 8.39, ডি এইট মাইনাস পয়েন্ট সি থ্রি নাইন ডিভাইডেড বাই সি, সি হচ্ছে 8.39। তাহলে এটা করলে দেখেন কত আসে। স্যার জিরো একটা পয়েন্ট কোশ্চেন। জিরো জিরো সিক্স জি বলেন। 0.006 বলেন। বলেন। স্যার, নেট সমস্যা মেবি আটকে গেছে। ও আচ্ছা, তার মানে 0.006। জি স্যার। তাহলে এপসাইলন টি এর মান যদি এটা কি জিরো গ্রেটার পয়েন্ট দেন জিরো 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 ফাইভ এর পয়েন্ট থেকে জিরো বড় জিরো হয়। ফাইভ তাহলে জি। এপসাইলন টি এর মান যদি 0.005 এর তুলনায় বেশি হয়, তখন ফাই এর মান কত হয়? তাহলে ফাই ইজ ইকুয়াল কত তাহলে হয়? 0.90 না? 0.90। যেহেতু এখানে টেনশন জোনে, যেহেতু এপসাইলন টি এর মানটা 0.005 এর তুলনায় বেশি, তার মানে এখানে ফাই এর মান কত টেনশন হবে? হচ্ছে। 0.9। জি। তো ফাই এর মান যদি 0.9 হয়, তাহলে এখানে এই যে ফাই দ্বারা mn1 প্লাস mn2 যে মোমেন্টটা পাইছি, এটাকে ফাই দ্বারা গুণ করলে আমরা হচ্ছে আলটিমেট মোমেন্ট পাবো। জি স্যার। ঠিক আছে। জি। আর স্যার, আমরা সি তো ওই সূত্র দিয়ে বের করলাম, তাই না? ওই হ্যাঁ, যে আলফা সি ইকুয়াল আগে টু আগে সি সূত্রই ইন্টু বিটা আগের ওয়ান। সূত্রই। ও সি ইজ ইকুয়াল কত? এ ডিভাইড বাই বিটা ওয়ান। বিটা ওয়ান, জি। তাহলে এখানে বিটা ওয়ানের মান কত? এই বিটা ওয়ান কি যেহেতু আবার বের করে নিতে হবে নাকি স্যার? বিটা না না, ওয়ানের মান, যেহেতু এফ এফ সি প্রাইম প্রাইমের সি মান এর কত মান দেয়া আছে? 3,000 না? দেওয়া আছে তাহলে তিন এফ সি হাজার প্রাইমের 4,000 বা তার তুলনায় কম হলে বিটা ওয়ান কত? 0.85, পয়েন্ট এইট জি জি। তাই না? আচ্ছা, জি কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওখানে যে ডি এর মানটা বের করছে, ওটা কি সব মানে এই ম্যাথের সব ইসে এইরকম বের করতে হবে যে না নিচের না লেয়ারের না, আমরা সি? শুধু এপসাইলন টি বের করার জন্য, এপসাইলন টি যে এখানে ডি কিন্তু আমরা ছাব্বিশে ইউজ করছি। হ্যাঁ স্যার। এটা এটা কিন্তু আবার গোলায় ফেলেন না, মানে এপসাইলন টি বের করার জন্য। এপসাইলন হ্যাঁ টি স্যার। মানে হচ্ছে কি স্টিলের স্ট্রেন, তাই না? তো জি স্টিলের স্যার। স্ট্রেন তো ম্যাক্সিমাম হবে বটম লেয়ারে, যার কারণে আমরা বটম লেয়ারে এখানে মানে এপসাইলন টি এর মানটা বের করতেছি। হ্যাঁ স্যার, এইটা জিজ্ঞেস করছি যে এপসিলন টি এর ক্ষেত্রে যে আমরা ডিটা বের করছি, সেটা সূত্র এইরকম হ্যাঁ সিস্টেম হবে যে নিচের লেয়ারের ইসের টপ থেকে নিচের লেয়ারের রডের সেন্টার পর্যন্ত দূরত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটাই। জি। দেন আমরা হচ্ছে আমরা যদি আসি, এটা হচ্ছে কি অ্যানালাইসিসে, তাই না? আমরা এখানে আসি যে ডিজাইনের। তাহলে এখানে দেখেন এই ম্যাথটা একটু তোলেন, খাতায় তুলে নেন, কারণ পরবর্তীতে আবার ভুলে যাবেন কোনটা কোনটা করাইছে। একটু তুলে নেন। 4.15 এটা তুলবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তোলেন।
স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা, তোলা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো এখানে দেখেন, তো এখানে যেটা দেয়া আছে এই ফ্লোর সিস্টেম। আচ্ছা, আরেকটু অংশ বাকি রয়ে গেছে, যে এই যে ফিগার 4.22, তার মানে ফিগার 4.22টা একটু তোলেন। Yes. এই তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখেন যে এ ফ্লোর সিস্টেম শোন ইন ফিগার 4.22 কনসিস্ট অফ এ 3 ইঞ্চ কংক্রিট স্ল্যাব সাপোর্টেড বাই কন্টিনিউয়াস টি বিম। তাহলে এখানে দেখেন একেবারে কন্টিনিউয়াস একটা স্ল্যাব গেছে, তার মানে এইটার সাথে বিভিন্ন বিম গুলো আছে। তো দেন এটার স্প্যান, ক্লিয়ার স্প্যান দেয়া আছে 24 ফিট। ক্লিয়ার স্প্যানটা কিন্তু এখানে দেখা নাই। তো ক্লিয়ার স্পেন কোনটা ছিল দেখেন, আমরা যদি এর আগের পিকচারটা যাই, একেবারে যখন ফিউরি ছিল, তো sorry, এখানে তো ক্লিয়ার স্পেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল, এই যে এটা, মানে এক বিমের সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে স্পেন লেন্থ ছিল, তাই না? তো এই স্পেন লেন্থের পরিমাণ দেয়া আছে 24, 24 ফিট। ওকে, 24 ফিট। দেন হচ্ছে 47 ইঞ্চ অন সেন্টার্স, তার মানে একটা বিমের সেন্টার থেকে আরেকটা বিমের সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 47 ইঞ্চ। আচ্ছা, 47 ইঞ্চ অন সেন্টার। দেন ওয়েভ ডাইমেনশন অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য নেগেটিভ মোমেন্ট রিকোয়ারমেন্ট, বিডব্লিউর পরিমাণ দেয়া আছে হচ্ছে 11 ইঞ্চ। বিডব্লিউ মানে হচ্ছে কি, এই যে ওয়েভের যে উইথ, এটা দেয়া আছে 11 ইঞ্চ। দেন ডি এর মান দেয়া আছে 20 ইঞ্চ। ডি বলতে এখান থেকে একেবারে টপ থেকে এই রেইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত, যেটা এই সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 ইঞ্চ দেয়া আছে।
What tensile steel area is required at midspan to resist a vector moment 6400 কিপ ইঞ্চ? তার মানে 6400 কিপ ইঞ্চ মোমেন্টকে রেজিস্ট করার জন্য মোমেন্টের পরিমাণ দেয়া আছে। তাহলে এই মোমেন্টটা দেয়া আছে কি ফ্যাক্টর মোমেন্ট, তাই না? আমাদের কি পরিমাণ স্টিলের এরিয়া লাগবে বা কি পরিমাণ স্টিল দিতে হবে? এফ ও এর মান দেয়া আছে, এফ সি প্রাইম এর মান দেয়া আছে। তাহলে এখন বলেন এখানে আমরা যদি আসি, একটা বিম থেকে সেন্টারের স্পেসিং দেয়া আছে হচ্ছে 47 ইঞ্চ। এটা বিডব্লিউর মান দেয়া আছে, আমরা যেগুলো ভ্যালু যেগুলো দেয়া আছে এগুলো একটু লিখি। তাহলে এখানে হচ্ছে এইচ এফ এর পরিমাণটা দেয়া আছে, এইচ এফ এর পরিমাণ হচ্ছে 3 ইঞ্চ। দেন আমরা যদি বলি যে বিডব্লিউর পরিমাণ দেয়া আছে হচ্ছে 11 ইঞ্চ, ঠিক আছে? সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দা বিম এটা দেয়া আছে হচ্ছে 47 ইঞ্চ। দেন হচ্ছে এল দেয়া ছিল, লেন্থ দেয়া ছিল 24 ফিট, 24 না? জি। হ্যাঁ, 24 ফিট। পিলার্স আর কি আর কি আহ, আর কিছু আছে? না, আর হচ্ছে মোমেন্ট দেয়া আছে এমইউ, ফ্যাক্টর মোমেন্ট দেয়া আছে। 6400। আমি যদি বলি যে 6400 কিপ ইঞ্চ, তাই না? হ্যাঁ। জি। কিপ ইঞ্চ, ওকে। এমইউ এর পরিমাণ দেয়া আছে। তো আমরা প্রথমে যে যে ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমি যদি একটু দেখে আসি। তো আমাদের প্রথম কাজ করতে হবে যে ডিজাইনের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে যেমন আমরা করছিলাম, ডিজাইনের ক্ষেত্রে আমাদের বিএফ এর মানটা ক্যালকুলেশন করতে হবে, বা ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ যেটা আছে সেই মানটা ক্যালকুলেশন করতে হবে। দেন লোড ক্যালকুলেশন হচ্ছে টোটাল আলটিমেট লোড হচ্ছে কত, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। যদি একেবারে সরাসরি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেয়া থাকতো, তখন আমরা এর আগের ম্যাথ গুলো যেটা করছি ডিজাইনের, তো টোটাল আলটিমেট লোড ক্যালকুলেশন, তারপরে তারপরে হচ্ছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতাম WL²/8 ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম। আর যদি ক্যান্টিলিভার বিমের হয় তাহলে WL²/2। দেন আমরা হচ্ছে কি, এইটা হচ্ছে ফ্যাক্টর মোমেন্ট। এখন এই ম্যাথে এই মোমেন্ট দেয়া আছে, সরাসরি মোমেন্টের পরিমাণ দেয়া আছে, সুতরাং আমাদের এখানে আর লোড ক্যালকুলেশন কিন্তু করা লাগবে না। দেন আমরা প্রথম হচ্ছে এএস এর মান ক্যালকুলেশন করব, MU/5 FY D - HF/2। এটা হচ্ছে আমরা এএস এর মানটা ক্যালকুলেশন করব, যেহেতু এটা ডিজাইনের ম্যাথ, তাহলে টোটাল রেনফোর্সমেন্ট দেয়া নাই। বাট আমরা যদি ওই ফ্লেঞ্জের অংশটুকুকে শুধুমাত্র ফ্লেঞ্জের অংশটুকুই কম্প্রেশন নিবে এটা ধরে নেই, তখন তার এগেনস্টে কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সেটা হচ্ছে এএস। দেখেন এখানে এমইউ ইকুয়াল কিন্তু AS/FY D - HF/2, ওই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে এএস এর পরিমাণটা বের করব। তারপরে এ এর মান বের করবো, AS/FY 0.85 FC'B। দেন এ এবং এইচ এফ এর মান দিয়ে কম্পেয়ার করব টিবিম হইলে। তাহলে দেন আমরা ASF বের করব আগের মতো করে। তারপরে ফাই বের করব, MN2 বের করব টোটাল মুভমেন্ট থেকে, MN1 বিয়োগ করে। দেন আমরা হচ্ছে কি বাকি যে রেনফোর্সমেন্ট টুকু থাকে সেই রেনফোর্সমেন্ট টুকু বের করব। আচ্ছা, আর যদি এ ইজ লেস দেন এসএফ হয় তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে রেনফোর্সমেন্ট বের করব। ইকুয়েশন আসি এবার। তাহলে এখানে যে মানগুলো দেয়া আছে, তাহলে এখন বলেন আমরা বিএফ এর তিনটা ইকুয়েশন জানি। বিএফ, তাহলে বিএফ এর ইকুয়েশন কি কি ছিল? BW + 16 HF, তাই না? একটা ইকুয়েশন ছিল BW + 16 HF। তাহলে এখানে কি আসবে? বিডব্লিউর মান কত আছে? 11 প্লাস 16 গুণন এইচএফ এর মান দেয়া আছে 3। তাহলে এইটা করলে আমাদের টোটাল এখানে কত আসে? 59 ইঞ্চ। তাহলে এইটা একটা বিএফ এর মান পাইলাম। দেন আরেকটা বিএফ এর ইকুয়েশন হচ্ছে L/4 ছিল, তাই না? তাহলে এখানে এল এর মান দেয়া আছে 24, এটাকে আমরা 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, /4। এটা করলে কত আসে দেখেন তো? হ্যাঁ, স্যার করতেছি। 72। 72, ওকে। জি স্যার। দেন আরেকটা হচ্ছে ইকুয়েশন যেটা আমরা বলতেছি বিএফ ইজ ইকুয়াল টু সেন্টার থেকে সেন্টার স্পেসিং অফ দ্য বিম, সেন্টার থেকে সেন্টার স্পেসিং, তো এটার মান হচ্ছে 47 ইঞ্চ। ওকে, তাহলে এই তিনটা বিএফ এর মান যেটা ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে বিএফ এর মান আমরা কোনটা ধরবো বা কোনটা নিয়ে কাজ করব? স্যার 2 নাম্বারটা কি?
স্যার বিএফ এর 2 নম্বর ইকুয়েশনটা কি বললেন? যে স্পেসিং এল বাই এল এল বাই ফোর, এল বাই 4। L/4। আচ্ছা ঠিক আছে। এল তারপর বাই এটা হচ্ছে সেন্টার থেকে সেন্টার স্পেসিং অফ দা বিম। বিমের সেন্টার থেকে সেন্টার স্পেসিং দেওয়া ছিল 47। তার মানে এই তিনটা থেকে যেটার মান ছোট হয় আমরা সেই মানটা নিয়ে কাজ করব। তাহলে বিএফ এর মান কত পাইলাম? 47 ইঞ্চ। 47। জি তাহলে 47 ইঞ্চ। তারপরে আমাদের বের করতে হবে কি? প্রথম হচ্ছে রেইনফোর্সমেন্টের পরিমাণ বের করতে হবে, এএস। তাহলে এএস ইজ ইকুয়াল টু এম ইউ ডিভাইড বাই 5 FY D - A/2। 5 MU ডিভাইড বাই 5 FY D - A/2। এখন এ এর মান তো জানি না, তাহলে এ এর মান আমরা কি আকারে ধরতে পারি? এ এর ইকুয়েশন তো আমরা জানি। এ এর ইকুয়েশন কি? এ এর ইকুয়েশন এস কি? এফ ওয়াই হ্যাঁ, AS/FY। ডিভাইডেড 0.85 তাহলে এ এফ ইজ প্রাইম ইকুয়াল টু AS/FY ডিভাইড বাই 0.85 পয়েন্ট 85। 85 FC প্রাইম। এখানে কি হবে? FC প্রাইম B, তাই না? এখানে হচ্ছে BF। BF। যেহেতু আমরা টোটাল এই যে নিচে এখানে আছে যে AS/FY 0.85 FC প্রাইম B। এখন যেহেতু এএস এর মানটা জানি না, তার মানে আপনারা এখানে বইয়ে অন্যভাবে করা হয়েছে, আমি যেটা বলি, এএস এর মান যেহেতু জানি না, তার মানে আমরা এই বাকি মানগুলা বসায়া সামথিং এএস পাবো। বাকি মানগুলো বসান তো। বাকি মান বলতে এএস টা রেখে বাকি FY এর মান বসান। 60, 60,000 PSI। তারপর হচ্ছে 0.85 গুণন FC প্রাইম 3, আর বিএফ হচ্ছে 47। তো এটার মান কত আসে? সামথিং এএস আসবে, তাই না? জি জি। কত আসে? স্যার 0.500। 500। জি। ঠিক আছে তো। 533। জি ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। 0.533, 500 বললেন। জি 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 500 AS, 50 AS সরাসরি। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ফাইভ। এটা ক্যালকুলেশন দেখেন। এখন দেখেন এই এ এর মানটা আমরা সরাসরি এখানে এই 0.5 AS বের মানে রাখবো এখানে। তাহলে এখানে যদি রাখি, তার মানে এখানে একটা এএস আননোন, এখানে একটা এএস আননোন, তাহলে এই ইকুয়েশন সলিউশন করলে কি এএস এর পরিমাণ বের হয়ে যাবে না? জি স্যার। এএস এর পরিমাণ বের হয়ে যাবে। তো এখানে যেটা করা হয়েছে, বইয়ে যেটা করা হয়েছে, যে এ এর মানটা ধরে নিছে। এ এর মানটা এইচএফ এর সমান 3 ইঞ্চ ধরে তারপর হচ্ছে এএস এর মান বের করছে। দেন আমরা হচ্ছে যে এই এ এর মানটা কি ঠিক আছে কিনা, এটা হচ্ছে এখানে আবার চেক করা হয়েছে যে এ ইজ ইকুয়াল টু AS/FY 0.85 FC প্রাইম BF। তার মানে এখানে আসতেছে 3.220। তো এখানে এ এ যেহেতু এইচএফ এর তুলনায় বেশি, তাহলে এটা হচ্ছে টিবিএম অ্যানালাইসিস। এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি কি ফাইন মান 0.9 হয়। তাহলে আপনারা দুই ওয়েতেই করতে পারবেন। এ এর মান যদি ধরে নেন, তাহলে এএস এর মান বের করবেন, তারপরে আবার এ এর মানটা চেক করবেন যে এটা কি এইচএফ এর তুলনায় বড় কিনা। তো যদি স্যার বড় এভাবে হয় ঝামেলা তাহলে হচ্ছে টিবিএম না। অ্যানালাইসিস। আর যদি আপনি যেটা সরাসরি বললেন এইভাবে, এটাই সহজ হয়। হ্যাঁ, সরাসরি এই ইকুয়েশনে বসায় দেন, তাহলে এএস এর মান পাবেন। এএস এর মান পেয়ে গেলে কিন্তু আমাদের দেন এ এর মানটা ক্যালকুলেশন করবেন, AS/FY 0.85 FC প্রাইম। তো দেন আমরা এই এ এর মানটা যদি এইচ এর তুলনায় বড় হয়, তখন এটা কি টিবি হিসেবে আমাদের ডিজাইন করতে হবে। ফাই এর মানটা 0.90। দেন প্রথম অ্যানালাইসিস এর মতো করে টিবি এর অ্যানালাইসিস এবং ডিজাইন একেবারে সিমিলার। মানে সিমিলার বলতেছি এই দৃষ্টিতে যে এটার অ্যানালাইসিস এর স্টেপ গুলো এবং ডিজাইনের স্টেপ গুলো মোটামুটি সিমিলার। যেমন অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ক্যালকুলেশন করছি, তারপরে এ এর মানটা এইচএফ এর তুলনায় বড় নাকি ছোট সেটা চেক করেছি, তারপরে AS/F বের করছে। এখানে সেম একই ইকুয়েশন দিয়ে আমরা AS/F বের করব। তাহলে এই পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে কি আমাদের ফ্লেঞ্জের এগেনস্টে। তো এটা কি পরিমাণ মুভমেন্ট নিতে পারে। তো এর আগের ম্যাটে আমরা নমিনাল মুভমেন্ট বের করছি, এখানে হচ্ছে আলটিমেট মুভমেন্ট বের করা। তো আপনারা চাইলে নমিনাল মুভমেন্ট বের করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে MN1 বের করতে পারবেন। তাহলে MN1 যদি বের করেন, তাহলে ফাইটা বাদ যাবে, তাই না? জি তো এখানে যেহেতু টোটাল মুভমেন্ট আলটিমেট মুভমেন্ট দেওয়া ছিল, এই কারণে আলটিমেট মুভমেন্ট বের করা, মানে ফাই দ্বারা গুণ করা আর কি। তো ডিজাইনের ক্ষেত্রে ফাইন মান তো আমরা 0.9 ধরি, টেনশন কন্ট্রোল হিসেবে ডিজাইন করি। তাহলে FAI D - SF/2, এটা করলে আমরা একটা MN1 পাচ্ছি।
দেন mn2 হচ্ছে টোটাল মোমেন্ট থেকে mn1 বিয়োগ করলাম, তাহলে এই পরিমাণ মোমেন্ট এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে এই পরিমাণ মোমেন্ট এক্সট্রা যে থেকে যাচ্ছে সেটার এগেনস্টে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। তাহলে ইকুয়েশন হচ্ছে এস, মানে যে mn2 এর যে ইকুয়েশনটা, mn2 ইজ ইকুয়াল টু as মাইনাস এস এফ ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখানে এ এর মানটা আমরা ওই ইকুয়েশন দিয়ে বের করবো। আমি যদি এখানে আসি, এই যে এটা, তার মানে আমরা হচ্ছে এস এফ বের করলাম, mn1 বের করলাম, তাই না? তো তো ওইখানে হচ্ছে 5mn1 বের করা হয়েছে। তারপরে আমরা এ এর মান ক্যালকুলেশন করব। এ এর মান কত? এস মাইনাস এস এফ এফ ওয়াই 0.85 এফসিলন বি। তার মানে এখানেও সামথিং একটা মান পাবো এস মাইনাস এস এফ এর রেসপেক্টে, এস মাইনাস এস এফ ইন্টু সামথিং একটা মান। যেহেতু আমরা এস মাইনাস এস এফ এর মান জানি না, তাহলে এই ইকুয়েশনে যদি আমরা এখানে এস মাইনাস এস এফ আননোন, এখানে এর জায়গায় এস মাইনাস এস এফ আরেকটা আননোন থাকবে। দেন এটাকে যদি সলিউশন করি আমরা কিন্তু এস মাইনাস এস এফ এর মানটা পেয়ে যাব। দেন এই যে কি বলে, যে স্টিলের এরিয়া, দেন আমরা হচ্ছে এস এফ আর এটা যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল রেইনফোর্সমেন্টের পরিমাণটা পাবো। ঠিক আছে? তো এখানে বইয়ে একটু চেঞ্জ আছে, যে এখানে যে এ এর মানটা ধরে নিছে, তারপরে আবার চেক করা হয়েছে। ঠিক আছে? তো এই ওয়েতে যদি না যেতে চান তাহলে জাস্ট আমরা এই এ এর ইকুয়েশনের মধ্যে এস মাইনাস এস এফ এফটা আমরা আননোন রাখবো। আননোন রেখে দেন আমরা ওইটাকে সলিউশন করলেও মানটা চলে আসবে। আমি যদি আপনাদের একটু সলিউশনটা দেখাই, আমি যে ওয়েতে বলছি, জাস্ট একই জিনিস। আমরা যাব এখন টিবিমে। আচ্ছা, এইটা এক্সাম্পল 3 পয়েন্ট, এখানে হচ্ছে 15। আমরা যদি এখানে আসি, দেখেন আমরা যে বিএফ এর মান ক্যালকুলেশন করলাম, তারপর হচ্ছে এএস এর মান ক্যালকুলেশন করছি। তো এখানে এ এর মানটা এইচএফ এর সমান ধরা হয়েছে। যাই হোক, দেন আবার এ এর মান চেক করলাম, এটা টিবিএম, mn1 বের করছি, তারপরে mn2 বের করছি। তারপরে এই যে কথা বলছিলাম, এখানে আমরা যখন এএস মাইনাস এএস এফ বের করবো, তার মানে এখানে এ এর মানটা আমরা সামথিং এএস মাইনাস এএস এফ রাখবো। দেন এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে এস মাইনাস এস এফ আননোন, এখানে একটা আননোন, এই দুইটাকে একটা আননোন হিসেবে ধরে, এইটাকে একটা আননোন হিসেবে ধরে। তাহলে এই ইকুয়েশন সলিউশন করলে আমরা এস মাইনাস এস এফ এর মানটা পেয়ে যাব। দেন এই দুইটা, প্রথম এস এফ প্লাস এইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল এই পরিমাণ আমরা স্টিল লাগবে এই বিমটা এই পরিমাণ মোমেন্ট ক্যারি করার জন্য। তাহলে এখানে 6.46 আসতেছে, আমরা এটাকে 6টা 10 নাম্বার বার ইউজ করতে পারি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই নোটসটাও আপনাদের দেয়া আছে, আপলোড করা আছে, ওইখান থেকে আপনারা টিভিএম গিয়ে এটা পাবেন আর কি। সমস্যা নাই, কেউ যদি বইয়ের মতো করতে চান কোনো আপত্তি নেই, বুঝে করলেই হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ম্যাথ দুইটা করি স্যার, যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ, তাহলে আবার স্যার ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।